হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। বেদাংশিকার লাইফস্টাইলে আপনাদের আবারও একটি স্বাগত জানাই। দিনটি ছিল 1 জানুয়ারি 2025। কল্পতরু উৎসবের সাথে সাথে দিনটি পিকনিকেরও দিন ছিল, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম জলদাপাড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আমি বেদাংশিকার বাবা, বেদাংশিকার মামা, বেদাংশিকা সবাই মিলে বেরিয়েছিলাম জলদাপাড়ার উদ্দেশ্যে। এই যে বেদাংশিকার মামাকে পিক আপ করতে এসেছি। বেদাংশিকা মামাকে অনেক দিন পর দেখে একটু কেঁদেই দিল, তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছিল, তারপরে মামা ছাড়া আর কিছুই বুঝেনি। তো যাই হোক, এই যে বেদাংশিকার বড় দিদুন বেদাংশিকাকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করার পরে আমরা চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে। হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে আজ বছরের দিনটি ঠাকুরের দর্শন করে ঠাকুরের সাথে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। রামকৃষ্ণ মিশনে গিয়ে রাম মহারাজের গান শুনলাম, সুন্দর একটি গান শুনলাম, ঠাকুরেরই গান। এই যে রামকৃষ্ণ মিশনে ওরা এগুলো বিক্রি করে ভক্তদের জন্য, ঠাকুরের সমস্ত ছবি, জিনিসপত্র এসব বিক্রি করে। তো এই যে আস্তে আস্তে আমরা চলে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনের নাট মন্দিরে। বেদাংশিকার ঠাকুমাও গিয়েছিল, আর এই যে মহারাজ গান করছেন, খুব সুন্দর একটি ঠাকুরের গান করছিলেন এবং সেই গানের অর্থ কথা ভক্তদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। খুব সুন্দর একটি পরিবেশের উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম জলদাপাড়ার উদ্দেশ্যে। গভীর বন জঙ্গলের মধ্যে দিয়ে সেই জলদাপাড়ায় আমরা পৌঁছে গিয়েছিলাম। জঙ্গলের পথ ধরে খানিকটা চলতে চলতে আমরা পৌঁছে গেছিলাম জলদাপাড়ার উদ্দেশ্যে। জলদাপাড়ায় পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধেই হয়ে গিয়েছিল। ওদের রিসর্টটা খুব ভেতরের দিকে ছিল, মানে একদম কোর এরিয়া, জঙ্গলের কোর এরিয়ার দিকেই ছিল, মানে একটি ক্যানেলের উপারে ন্যাশনাল ফরেস্ট, জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টটা ছিল, আর আমরা ছিলাম এপারে। এই যে আস্তে আস্তে আমরা লাইভ লোকেশন ধরে রিসর্টটিতে পৌঁছে গেছিলাম। রিসর্টটি ছোট ছোট কটেজের মতন ছিল, মানে এক একজন টুরিস্ট এক একটা কটেজে থাকতে পারবে এরকমই ছিল। আমরাও তাই একটি কটেজ নিয়ে নিয়েছিলাম, আর কটেজগুলি ওদের ছিল বিভিন্ন রকম পাখির নামের উদ্দেশ্যে, কোনোটা মাছরাঙ্গা, কোনোটার নাম ছিল ধনেশ। তো আমাদের যে কটেজটা ছিল সেটা ছিল ধনেশ কটেজের নাম, খুব সুন্দর। আর রিসর্টের যে ওনার ছিলেন, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, বয়স্ক, কিন্তু সত্যি খুব সুন্দরভাবে, খুব আন্তরিকতার সাথে আমাদের হসপিটালিটিটা মেনটেন করেছিল। বেদাংশিকাকে নিয়ে গিয়ে, 6 মাসের একটি বাচ্চাকে নিয়ে গিয়ে আমার কোনো রকমভাবে কোনো অসুবিধা ফেস করতে হয়নি, কারণ ওনারাই বেদাংশিকাকে কোলে করে ঘুরিয়েছেন। বেদাংশিকাকে অনেক আদর আপ্যায়ন যত্নের মধ্য দিয়ে বাড়ি একটা হোমলি ফিলিং আমাদেরকে দিয়েছিল, মানে মনে হচ্ছিল না যে আমরা বাড়ি থেকে কোথাও অন্য কোথাও রয়েছি। এই যে বেদাংশিকা, বেদাংশিকার মামা, সকলেই আমরা চলেছিলাম কটেজের উদ্দেশ্যে। এই যে আমরা আস্তে আস্তে কটেজের ভিতরে চলে গেছিলাম। এই যে আমাদের ছিল কটেজটি, পাশ দিয়ে সম্পূর্ণ কটেজটি তৈরি, খুব নিখুঁত হাতের কাজের মাধ্যম দিয়ে ওনারা কটেজটিকে সাজিয়েছিলেন। তারপরে আমরা 3 জনে খানিকটা চা খেয়ে একটু ফ্রেশ হয়ে বেদাংশিকাকে খাইয়ে রেস্ট করছিলাম, আর অনেক গল্প আড্ডার মধ্যে দিয়ে সেদিন সন্ধ্যেটা, রাত্রিটা কাটিয়েছিলাম। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, এই জলদাপাড়ার পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।